This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর বিশ্ববিদ্যালয় জট কাটাতে বৈঠকের দিনও উত্তপ্ত ক্যাম্পাস, সরাসরি সেই ছবি। ছবি তো দেখাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমাদের রিপোর্টার সুমন মহাপাত্রের সঙ্গে কথাও হবে। সুমন, কেন পরিস্থিতি উত্তপ্ত হলো? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চের ঘটনার পর এই প্রথম ওমপ্রকাশ মিশ্র তিনি ক্যাম্পাসে ঢুকলেন এবং ছাত্রছাত্রীদের যে অভিযোগ সেদিন যখন এই পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিয়েছিল, তখন ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন একদল পড়ুয়া এবং সেখানে ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তাদের অভিযোগ তিনি ছাত্রীদের গায়ে হাত তুলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ওমপ্রকাশ মিশ্র ভিতরে প্রবেশ করতে চান তার ক্যাম্পাসের অফিসে, তখন সেখানে ছাত্রীরা পোস্টারে দাঁড়িয়ে থাকেন এবং ওমপ্রকাশ মিশ্রকে অফিসে ঢুকতে বাধা দেন। সেই অবস্থায় ওমপ্রকাশ মিশ্র হাত জোড় করে কোনো বুঝতে পারছি সুমন, ঠিক যে মুহূর্তে ওমপ্রকাশ মিশ্র আসে ঠিক কি হয়েছিল আমাদের দর্শকদের সামনে আরো একবার রাখবো। যেতে দাও, কাইন্ডলি আমাকে যেতে দাও। I will request that I should be allowed to go to my office. This is my office. আপনার বিরুদ্ধে অভিযোগ করছে পড়ুয়ারা, আপনি পড়ুয়াদের মারধর করেছেন। আপনার বিরুদ্ধে পড়ুয়ারা অভিযোগ করছে আপনি মারধর করেছেন। আমাকে তালা খুলতে ওমপ্রকাশ ওই তালা সিল করে দিয়েছে, তালা সিল। আমার কাছে আছে চাবি, আর অতি অবশ্যই যাব, অতি অবশ্যই আমি আবার। স্টুডেন্টরা বিক্ষোভ দেখাচ্ছে, বলছে যে মানে এরকমও অভিযোগ করছে আপনি আবার নাকি মারধর করতে এসেছেন ক্যাম্পাসে। আপনারা দেখলেন তো, আমি হাত জোর করে ঢুকেছি। এরা আমাদেরই ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, হাইকোর্ট মামলাটাকে নিয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। ওমপ্রকাশ বাবু, কলেজে ইউনিভার্সিটির মধ্যে আজাদ কাশ্মীরের সমর্থনে পোস্টার ওয়াল রাইটিং হয়, আজাদ কাশ্মীর লেখা থাকে ওয়াল রাইটিং এ, আবার আপনার বিরুদ্ধে পড়ুয়ারা অভিযোগ করছে আপনি মারধর। অফিসার, এটা আমার ডিপার্টমেন্ট। ওরা যখন জন্মগ্রহণ করেছে তার অনেক আগে থেকেই আমি এখানে অধ্যাপক। ওরা আমার কাছে খুব স্নেহের, কিন্তু তারা যদি আমার ঘরে পোস্টার লাগায় তাহলে সেই পোস্টারের বিষয়বস্তুটা তারা জানাক এবং তারা সেটা বা সর্বসমক্ষে প্রকাশ করুক। তারা হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, পুলিশের কাছে যাক, ভাইস চ্যান্সেলরের কাছে যাক, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে যাক, ডিন অফ দ্য আর্টস ফ্যাকাল্টির কাছে যাক। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যাকে নিগ্রহ করা হয়েছে তাকে আপনি বাধাদান করবার প্রচেষ্টা করছেন, এই বাধাদান সফল হবে না। আর ওমপ্রকাশ মিশ্র কোনোদিন ভয় পায় না। আমি 30 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দৌরাত্ম্য দেখেছি। আমি এই 1 মার্চের ভয়ঙ্কর যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে সেটা প্রত্যক্ষ করেছি, নিগৃহীত হয়েছি। কিন্তু এটা মনে রাখবেন, আমি কিন্তু একটা কেস করিনি। আমার বিরুদ্ধে শয়ে শয়ে এরা কেস করতে পারে, অবশ্যই করুক। বলতে চাইছে যে 50 জন মিলে আমাকে নিগ্রহ করছে, আর আমি নাকি আমার বিরুদ্ধে কেন ক্ষোভ সেটা আপনারা ভালো করে কি বক্তব্য তোমার বলো তো? দেখি একটু বিরোধ দাও। ওমপ্রকাশ বাবু, একটা প্রশ্ন উঠছে, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। I am a teacher of long standing. Kindly let me go to my office. ক্যাম্পাসের ভিতরে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু এখন কি চলছে সেখানে আমি আরেকবার সুমনের কাছ থেকে জানতে চাইবো। সুমন, এখন কি চলছে? ছাত্রীরা বসে রয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। একদিকে যখন প্রফেসর ওমপ্রকাশ মিশ্র তিনি ক্যাম্পাসে প্রবেশ করলেন, তখনই কিন্তু তার অফিস আটকে ছাত্রীরা বসে রয়েছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। কি বক্তব্য তোমাদের? না সুমন, কথা বলবো তোমার সঙ্গে, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি অবশ্যই আরও একবার তোমার সঙ্গে যোগাযোগ করে যে সমস্ত ছাত্রীরা এই মুহূর্তে ওমপ্রকাশ মিশ্রের ঘরের ঠিক সামনেটায় বসে রয়েছেন, যেখানে তিনি প্রতিদিনের মতোই যান বিশ্ববিদ্যালয়ের, সেই ঘরের সামনে একেবারে ছাত্রীরা বসে রয়েছেন। কি বক্তব্য আরও একবার চলে যাই সুমনের কাছে। সুমন, কি বলছেন তারা?
ক্যাম্পাসের মধ্যে কলকাতা পুলিশ প্রবেশ করছে এবং তারা কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা কিন্তু সাদা পোশাকে প্রবেশ করছেন এবং আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে এই সাদা পোশাকের পুলিশ তারা ঢুকছে। ওম প্রকাশ মিশ্র তিনি তার অফিসে রয়েছেন, অন্যদিকে ছাত্রীরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছে ক্রমাগত। এখন একেবারে সমান ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যাদবপুরের ক্যাম্পাসে পুলিশ এসছে, পুলিশ এই মুহূর্তে ঢুকছে এবং সাদা পোশাকে পুলিশের ছবি, পুলিশরা এই মুহূর্তে ঢুকছে, অর্থাৎ কোথাও গিয়ে আগের দিনের পরিস্থিতি যেন না তৈরি হয়, কোথাও গিয়ে পরিস্থিতি উত্তপ্ত না হয়, পুলিশ কিন্তু যাতে সিচুয়েশন খুব সহজে কন্ট্রোল করতে পারে। কিন্তু কত পুলিশ এসছে সেটা অবশ্যই আমরা যতটা সময় যাবে জানার চেষ্টা করব। সুমন একেবারে ক্যাম্পাসের ভিতরে পৌঁছে গিয়েছে। ওম প্রকাশ মিশ্রের যে ঘর, ঠিক সেই ঘরের বাইরের ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়। ঘরের ঠিক বাইরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছে এবং তাদের এক একটা প্ল্যাকার্ডে এক এক রকম লেখাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিছুক্ষণ আগে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। ঠিক যেই মুহূর্তে ওম প্রকাশ মিশ্র কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকে সেই সময় কি হয়েছিল আরো একবার আপনাদের সামনে। আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, যারা যারা ধাক্কা দিচ্ছে তাদের ছবিগুলি আসবে। কাইন্ডলি আমাকে যেতে দাও, কাইন্ডলি আমাকে যেতে দাও। I will request that I should be allowed to go to my office. This is my office. আপনার বিরুদ্ধে অভিযোগ করছে পড়ুয়ারা, আপনি পড়ুয়াদের মারধর করেছেন। আপনার বিরুদ্ধে পড়ুয়ারা অভিযোগ করছে আপনি মারধর করেছেন। আমাকে তালা খুলতে ওম প্রকাশ ওই তালা সিল করে দিয়েছে, তালা সিল। আমার কাছে আছে চাবি, আর অতি অবশ্যই আমি আবার স্টুডেন্টরা বিক্ষোভ দেখাচ্ছে, বলছে যে মানে আমরা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগে যখন ওম প্রকাশ মিশ্র তার ঠিক ঘরের সামনে আসেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আপনাদের জারি রাখতে চাইবো, ক্যাম্পাসে পুলিশ এসেছে, পুলিশের প্রয়োজনীয়তা পড়লো। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ এসেছে। আমি সুমনের সঙ্গে কথা বলতে চাইবো। সুমন, সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি। সুশোভন, পুলিশ আসার প্রয়োজনীয়তা কেন পড়লো? তাদেরকে কি এখনই খবর দেওয়া হয়েছিল না আগে থেকেই তারা আসবেন বলে ঠিক ছিল? দেখো, এই কারণেই এসছে যে কোনো যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। স্বাভাবিকভাবেই ওম প্রকাশ মিশ্র আজকে যখন আসবেন এই খবর আগাম পুলিশের কাছে ছিল। আজকে তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর গেট, 4 নম্বর গেট ও 3 নম্বর গেট, এই 3টে গেটেই কিন্তু বিশাল পরিমাণের পুলিশ, তারা কিন্তু একেবারে তাদের যে ইউনিফর্ম সেখানে ছিলেন। এবং তারপর কিন্তু আমরা দেখতে পাই যে ওম প্রকাশ মিশ্র তিনি যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই একেবারে পুলিশ, বিশাল পরিমাণে পুলিশ বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা কিন্তু সিভিল ড্রেসে তারা এসছেন এবং তারা মূলত যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওম প্রকাশ মিশ্র যে বিভাগে তিনি রয়েছেন বা যে ডিপার্টমেন্টে তিনি বসেন তার বাইরেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, একেবারে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ সূত্রের খবর যে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু তারা সেখানে শুধুমাত্র মোতায়েন রয়েছেন বা তার জন্য তারা কিন্তু সেখানে নজর রাখার জন্য রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে একেবারে যে আইআর ডিপার্টমেন্ট যেটা রয়েছে তার বাইরে কিন্তু সাদা পোশাকের বিশাল পুলিশ বাহিনী এবং সেই পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। এবং ওম প্রকাশ মিশ্র তিনি যখন ঘরের মধ্যে রয়েছেন একেবারে বাইরের দিকে যেটি পড়ে রয়েছেন সেখানে কিন্তু পুলিশ কিন্তু তাদের যে একেবারে যে নজরদারি সেই নজরদারি সমানতালে চালিয়ে যাচ্ছে। আর এখন পরিস্থিতিটা কি যদি আরেকবার আমাদের দর্শকদেরকে জানাও? দেখো, এখন পরিস্থিতি বলতে এই মুহূর্তে ওম প্রকাশ মিশ্র তিনি যে ঘরে বসেন সেই ঘরে তিনি রয়েছেন। বাইরের যে সমস্ত পড়ুয়ারা তারা কিন্তু একেবারে ছাত্রী যারা রয়েছেন বিশেষত তারা কিন্তু তাদের পোস্টার নিয়ে তাদের প্রতিবাদ স্বরূপ তারা সেখানে বসে রয়েছেন। তুমি জানো যে এর আগে তারা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন ওম প্রকাশ মিশ্র তিনি ঢোকার চেষ্টা করেন তাকে বলা হয় যে ঢুকতে দেওয়া যাবে না এবং তারা কিন্তু মুখে কিছু বলেননি, তারা কিন্তু পোস্টার দেখে ওম প্রকাশ মিশ্রকে কিন্তু বোঝানোর চেষ্টা করেন। সুশোভন, যে বৈঠকটা হওয়ার কথা, মানে যেখান থেকে জট কাটার সম্ভাবনা একটা রয়েছে বলে আলোচনা হচ্ছে, সেই মিটিংটার কিছু মানে আভাস কি পাচ্ছ?
সেই মিটিং মূলত হওয়ার একটা আভাস তো নিঃসন্দেহে রয়েছে, এবং সেই মিটিং হলে কিন্তু পড়ুয়ারা মনে করে যে অনেকটা কিন্তু সমস্যার সমাধান হবে। কিন্তু এই সমস্যার সমাধান কখন হবে সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এবং উপাচার্য সহ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কি বার্তা আসে দুপুরের পর, এবং তারপর সেই মিটিং কখন হবে এবং মিটিং এর কি নির্যাস বেরোয় সেটার উপর কিন্তু তাকিয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কর্তৃপক্ষ উভয়। আমরা ছবিটা দেখাচ্ছি, সুশোভন তুমি প্লিজ সঙ্গে থাকো, আমাদের দুই রিপোর্টার রয়েছে সুমন এবং সুশোভন। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ইতিমধ্যেই পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পৌঁছে গিয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। কারণ পয়লা মার্চের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে, যেখানে কিনা ওম প্রকাশ মিশ্রের নামও কিন্তু রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি যাতে আর বিশৃঙ্খল না হয় তার জন্য পুলিশ, কলকাতা পুলিশে ইতিমধ্যেই এসে পৌঁছেছে যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে। আর আরেকটা ছবি আপনাদেরকে আমরা একই সঙ্গে দেখাচ্ছিলাম ওম প্রকাশ মিশ্রের ঘরের ঠিক বাইরে, যেখানে বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়ারা রয়েছে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছে। প্রথমে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়, যেটি এখন দেখতে পাচ্ছেন ঠিক একেবারে গেটের মুখটায়। যখন ওম প্রকাশ মিশ্র ঢুকতে যায় তখন তাকে ঘিরে ব্যাক টু ব্যাক স্লোগান দেওয়া হয়, পড়ুয়াদের তরফ থেকে একটা বাধা সৃষ্টি করা হয়। পরবর্তীতে তিনি যান ঘরে, কিন্তু এখন ঘরের বাইরের ছবিটাও দেখাবো একই সঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যারা পড়ুয়ারা রয়েছে, বিশেষ করে মেয়েদের ছবি দেখা যাচ্ছে, মেয়েরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছে। ওম প্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়াদের একাংশ। আজকের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠক কখন হবে এটাও একটা বড় প্রশ্ন, কারণ এখন ক্যাম্পাসের ভিতরে যা পরিস্থিতি, যেভাবে ওম প্রকাশ মিশ্রকে দেখে বিক্ষোভ দেখালো পড়ুয়াদের একাংশ, এবং সেই বৈঠক কতটা কি হবে সেটাও এই আমাদের নজরে রয়েছে। একটা আভাস অবশ্যই পাওয়া যাচ্ছে, যেমনটা আগে থেকে বলা হয়েছিল যে আজকের এই বৈঠক হবে এবং আলোচনা হবে এবং সেখান থেকে একটা সমাধান সূত্র বেরোতে পারে। কিন্তু জট কতটা কাটবে এখন এই ছবিটা দেখে একটা বড় প্রশ্ন সামনে এসেছে। যাদবপুর কাণ্ডে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, অবশ্যই আদালতের হস্তক্ষেপে সেখানে পড়ুয়ারাও কিন্তু এফআইআর করেন। যাদবপুরের তরফ থেকে একটা এফআইআর করা হয়েছিল, পড়ুয়ারা এফআইআর করেছিল। আর এখন পরিস্থিতি বেশ উত্তপ্ত। দুটো ছবি একই সঙ্গে, ওম প্রকাশ মিশ্রের ঠিক যে ঘরে তিনি বসেন বিশ্ববিদ্যালয়ে, সেই ঘরের বাইরের ছবিটা দেখাচ্ছি, সেখানে পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছে। আর বাঁদিকের ছবিটা যেটা দেখছেন কিছুক্ষণ আগের ছবি, যেটা ঠিক সেই সময় যখন ওম প্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন, পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন।